ওকে, তাহলে আমরা আমাদের আজকে ক্লাসটা স্টার্ট করে দিই। আমার নাম হচ্ছে সত্যম দাস। বর্তমানে আমি আছি অ্যাজ এ ডিজাইন লিড হিসেবে সেভার সলিউশনস লিমিটেডে। সো আজকের বেসিক্যালি এটা একটা ক্লাস না, এটা বেসিক্যালি একটা ওয়েবিনার, যেখানে মধ্যে আমরা কিছু জিনিস নিয়ে আলোচনা করবো। টপিকটা হচ্ছে বেসিক্যালি আ রোড ম্যাপ অফ এ সাকসেসফুল ক্যারিয়ার ইন ইউআইএক্স ডিজাইন 2024-এ। সো আমাদের 2024 এক্সকিউজ মি ভাইয়া, আসসালামু আলাইকুম। আপনার মেবি পিং বেশি, নেটওয়ার্কের পিং বেশি, আপনার কথা শোনা যাচ্ছে না। কথা একবারেই শোনা যাচ্ছে না। ভাইয়া নেটওয়ার্কের সমস্যা আছে মনে হয়। এখন কি যাচ্ছে শোনা কথা? জি ভাই, এখন শোনা যাচ্ছে। জি, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, ইন্টারনেটটা একটু প্রবলেম করছে আর কি। স্যার খেলা হচ্ছে তো এই জন্যই সম্ভবত আমার হতে এখানেও পারে, করতেছে। হতে পারে, I don't know. আচ্ছা, সো খেলা তো হবে, আমরা আমাদের ক্লাসের স্লাইডে চলে আসি। হ্যাঁ, সো আজকেরটা বেসিক্যালি কোনো ক্লাস না, ইটস বেসিক্যালি সিম্পল ওয়েবিনার, যেখানে মধ্যে আমরা হচ্ছে সাকসেসফুল ইউআইএক্স ডিজাইনার হিসেবে 2024-এ যদি আমাদের ক্যারিয়ার গড়তে চাই, আমরা কি কি পদক্ষেপ নিতে পারি এটা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে? ওকে, কথা শোনা যাচ্ছে? অনেকে বলছে যাচ্ছে, অনেকে বলতেছে যাচ্ছে না। স্যার এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে, হ্যাঁ, একদম সো ফার্স্ট অফ অল আমাদেরকে যে ক্লিয়ার। জিনিসটা, আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমাদেরকে যে জিনিসটা জানতে হবে বা যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে মাস্টার কোর ডিজাইন প্রিন্সিপলস। বুঝতে পেরেছেন? সো উই হ্যাভ টু মাস্টার কোর ডিজাইন প্রিন্সিপলস। এখন এই কোর ডিজাইন প্রিন্সিপলস এর মধ্যে কি কি আছে? নাম্বার ওয়ান হচ্ছে আপনার ইউআই ফান্ডামেন্টালস। সবাই কি শুনতে পাচ্ছেন নাকি? আমি ঠিক বুঝতে পারছি না। জি, জি, শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি, হ্যাঁ, আপনি শোনা যাচ্ছে। আচ্ছা, কোর্স এক একজন এক এক রকম বলছে। আচ্ছা, সো ফার্স্ট ইউ হ্যাভ টু মাস্টার ইউর ডিজাইন প্রিন্সিপলস। তো ডিজাইন প্রিন্সিপলস এর মধ্যে কি কি আছে? ইউআই ফান্ডামেন্টালস এন্ড হচ্ছে ইউএক্স ফান্ডামেন্টালস। ইউআই ফান্ডামেন্টালস এর মধ্যে কি কি আছে? ইউ হ্যাভ টু হ্যাভ আ গুড সেন্স অফ টাইপোগ্রাফি, কালার থিওরি, লেআউট এন্ড ভিজুয়াল হায়ারার্কি। আর ইউএক্স ফান্ডামেন্টালস এর মধ্যে আপনার কি কি জানতে হচ্ছে? You have to know the research methodology, user psychology, interaction design, usability principles, and information architecture. তাছাড়া আরো অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা এখানে মেনশন করা হয়নি। তো আমাদের যেটা ওস্তাদের মধ্যে কোর্সটা আছে, তো ওখানের মধ্যে আমরা ইউএক্স ফান্ডামেন্টালস আরো অনেক কিছুই আর কি পড়াই। হ্যাঁ, সাইট ম্যাপ আছে, রিসার্চের আরো অনেক কিছু টপিক আছে, কম্পিটিটর অ্যানালিসিস আছে, এই জিনিসগুলো। সো 2024-এ অ্যাজ এ গুড ইউআইএক্স ডিজাইনার হিসেবে ক্যারিয়ার করতে হলে ইউ হ্যাভ টু মাস্টার দ্য কোর ডিজাইন প্রিন্সিপলস which are UI fundamentals and হচ্ছে UX fundamentals. হ্যাঁ, ওকে, নাও মুভিং অন। এই যে স্লাইডটা না, এই স্লাইডটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ক্লাসটা শেষেই, সো তখন আপনারা আরো ভালো মতো জিনিসটা দেখতে পাবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, সো মুভিং অন, সেকেন্ড নাম্বার যে জিনিসটা আপনাদের থাকতে হবে টু বিল্ড আ গুড UI UX ক্যারিয়ার, সেটা হচ্ছে স্টে আপডেটেড উইথ টুলস অ্যান্ড টেকনোলজিস। সো আপডেটেড যেসব টেকনোলজিস আসছে নতুন নতুন, এগুলো সম্পর্কে আপনাদের একটু মানে নলেজটা রাখতে হবে আর কি। হ্যাঁ,
আচ্ছা, সো সেটা কি কি হতে পারে, যেমন হচ্ছে ফিগমা হতে পারে, অ্যাডোবি এক্সডি হতে পারে, স্কেচ হতে পারে, তাছাড়াও আরো অনেক ধরনের টুলস আসছে নতুন নতুন, হ্যাঁ? এগুলো হতে পারে, যেমন হচ্ছে আপনার ফ্রেমার আছে, ওয়েব ফ্লো আছে, উইক্স আছে, এগুলো কিন্তু আমাদের ইউআইএক্স ফিল্ডে অনেক, মানে যেটাকে বলা হচ্ছে আলোড়ন সৃষ্টি করছে আর কি। সো এসব টুল সম্পর্কে আপনাদের একটু ভালো ধারণা থাকতে হবে, হ্যাঁ? আচ্ছা, এমডি সোহেল রানা, কাইন্ডলি একটু আপনার মাইক্রোফোনটা অফ করবেন। ওকে, সো ফ্যামিলিয়ার উইথ নিউ টুলস, এন্ড দেন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং 2024-এর জন্য, সেটা হচ্ছে এআর অ্যান্ড ভিআর, অগমেন্টেড রিয়ালিটিস অ্যান্ড হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটিস। এগুলোর প্রিন্সিপালস অ্যান্ড দ্য ডিজাইন থিওরি সম্পর্কে আপনাদেরকে অনেক ভালো একটা ধারণা থাকতে হবে। বিকজ আপনারা জানেন হচ্ছে ফেসবুক কয়েকদিন আগে তাদের হচ্ছে অকুলাস রিলিজ করেছে নতুনটা, হ্যাঁ? তারপর হচ্ছে অ্যাপল তাদের হচ্ছে নিউ আপনার ভিশন প্রো আনতেছে 2024-এ। এইভাবে আস্তে আস্তে শাওমি থেকে শুরু করে ওয়াওয়ে থেকে শুরু করে সবাই কিন্তু আস্তে আস্তে ভিআর এর দিকে শিফট হচ্ছে। সো আপনাদেরকে এই এআর এবং ভিআর এর ইউআই গুলো কিভাবে বানাতে হয়, রুলস গুলো কি কি, এগুলো বানানোর জন্য এগুলো সম্পর্কে একটা ভালো ধারণা থাকবে। বিকজ 2024-এ কিন্তু আর স্ট্যাটিক জিনিসপাতি থাকবে না, আমি যেটা মনে করি এভরিওয়ান ইজ গোয়িং, মানে হচ্ছে ভার্চুয়াল, হ্যাঁ? সো আপনাদেরকে এগুলো সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে। এমডি সরওয়ার আলম জিয়াদ, আপনার আই গেস হচ্ছে ফ্রন্ট ক্যামেরা অন হয়ে গিয়েছে, একটু দেখবেন। আচ্ছা, তো যে জিনিসটা বলেছে সেটা হচ্ছে স্টে আপডেটেড উইথ টুলস এন্ড টেকনোলজিস। সেখানে কি কি আসতে পারছে, যে আপনাদের ডিজাইনে যেসব টুলস গুলো আছে এগুলো সম্পর্কে একটা ভালো আইডিয়া রাখা, অ্যান্ড দেন দ্য অগমেন্টেড রিয়ালিটি অ্যান্ড দ্য হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি, এগুলো সম্পর্কে একটা ইভলভিং যেসব টেকনোলজি গুলো আছে এগুলো সম্পর্কে একটা ভাস্ট একটা নলেজ রাখা। সো আমাদের ওস্তাদের যে কোর্সটা আছে, কোর্সের মধ্যে আমরা অ্যাপেলের যে ভিশন প্রোটা আছে ওটার কয়েকটা ইউআই আর কি ডিজাইন করে দেখায়, যে এটা কিভাবে ডিজাইন করতে হয়, হ্যাঁ? তাছাড়া স্মার্ট টিভি অ্যাপ্লিকেশন ডিজাইন, স্মার্ট ওয়াচ অ্যাপ্লিকেশন ডিজাইন, অ্যাপ ডিজাইন, ওয়েব ডিজাইন, স্যাস প্ল্যাটফর্ম ডিজাইন, এগুলো সবগুলো আমাদের এই ওস্তাদের যে কোর্সটা আছে এখানের মধ্যে আমরা করি থাকি। ওকে, নাও মুভিং অন, নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে ডিপ ডাইভ ইনটু ইউজার সেন্টার্ড ডিজাইন, ইউসিডি। হ্যাঁ, অনেক বাজওয়ার্ড, ইউজার সেন্টার্ড ডিজাইন অ্যাপ্রোচ বা হিউম্যান সেন্ট্রিক ডিজাইন অ্যাপ্রোচ। তো আমাদের কোর্সের মধ্যে কিন্তু এটা নিয়ে বিস্তারিত একটা ক্লাসই আছে, যে হোয়াট ইজ হিউম্যান সেন্টার্ড ডিজাইন অ্যাপ্রোচ। সো 2024-এ ইফ ইউ নিড টু বিল্ড আ গুড ক্যারিয়ার ইন ইউআইএক্স ডিজাইন, then you have to understand the core principles of user-centric design approach. The core principles of user-centered design approach and the core elements of user-centered design approach. Okay. So user-centered design approach এর মধ্যে কি কি আসছে? First of all হচ্ছে user research. The ways of user research. কিভাবে আমরা ইউজারের রিসার্চ করতে পারি, কিভাবে আমরা সার্ভে করতে পারি, কিভাবে আমরা ইউজাবিলিটি টেস্টিং করতে পারি, হ্যাঁ? এই জিনিসগুলো। দেন হচ্ছে পার্সোনা ডেভেলপমেন্ট। এন্ড হোয়াট ইজ পার্সোনা ডেভেলপমেন্ট, যেটাকে আমরা বলি হচ্ছে ইউআইএক্স ফিল্ডে ইউজার পার্সোনা। কিভাবে ইউজার পার্সোনা করতে হয়, ইউজার পার্সোনা আমরা কেন করব, এগুলো আমাদের কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত আছে। ওকে, এন্ড দ্য থার্ড ওয়ান হচ্ছে প্রোটোটাইপিং এন্ড ওয়ারফ্রেম। ফর প্রোটোটাইপিং উই উইল ইউজ আপনার হচ্ছে ফিগমা। সো এই ফিগমা ইউজ করে উই উইল ডু প্রোটোটাইপিং এন্ড ওয়ারফ্রেম। কিভাবে করতে হয় কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত আছে। ওকে, তো user research, persona development and prototyping and wireframing, এগুলো সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা থাকতে হবে। ওকে, ওকে, নাও মুভিং অন, embrace design system and accessibility। অনেক বাজ একটা ওয়ার্ড, হ্যাঁ? ডিজাইন সিস্টেম। আরেফিন, আপনার মাইক্রোফোনটা একটু অন হয়ে গিয়েছে। ওকে, অনেক বাজ একটা ওয়ার্ড, হ্যাঁ, ডিজাইন সিস্টেম। আপনারা হয়তো অনেকে শুনেছেন যে একটা ডিজাইন সিস্টেম বলতে একটা কিছু আছে ইউআইএক্স ফিল্ডে। হোয়াট ইজ ডিজাইন সিস্টেম? ডিজাইন সিস্টেমের কাজটা কি, কেন আমরা ডিজাইন সিস্টেম করব, কোন সময় আমরা ডিজাইন সিস্টেম করব, কোন সময় আমরা করব না, হ্যাঁ?
সো যদিও ওস্তাদের মধ্যে আমাদের ইউআইএক্স কোর্সের ডিজাইন সিস্টেম সম্পর্কে একটা বেসিক ধারণা দেওয়া হয়, আরো যদি একটু অ্যাডভান্স লেভেলের ধারণা পেতে হয় ওস্তাদেরই ডিজাইন সিস্টেম নিয়ে আলাদা একটা কোর্স আছে। হ্যাঁ, ওখানের মধ্যে ডিজাইন সিস্টেমের অ্যাডভান্স জিনিসপাতি দেখানো হয় আর কি। সো উই হ্যাভ টু এমব্রেস দ্য ডিজাইন সিস্টেম। ডিজাইন সিস্টেম কিভাবে করতে হয় আমাদেরকে জানতে হবে, বিকজ একটা 2024-এ এসে আপনি একটা ইউআই ডিজাইন করবেন, আপনি একটা প্রোডাক্ট ডিজাইন করবেন, এন্ড ইউ ডোন্ট নো হাউ টু ডু ডিজাইন সিস্টেম, কিভাবে অ্যাপ্লাই করতে ডিজাইন সিস্টেম, দ্যাট ইজ আনএক্সেপ্টেবল। হ্যাঁ, সো ইউ হ্যাভ টু মাস্টার হাউ টু ডু ডিজাইন সিস্টেমস। তাছাড়া অ্যাক্সেসিবিলিটি স্কিলস, ইউজারদের মাইন্ডকে বোঝা, এমপ্যাথি ক্রিয়েট করা, এবং যে প্রোডাক্ট আপনি বানাবেন এটা আপনার ইউজাররা ইউজ করতে পারছে কিনা, ইজ ইট ইউজেবল বাই এভরিওয়ান, এটাকে মেক শিওর করা, এটাকে বলা হয় হচ্ছে অ্যাক্সেসিবিলিটি স্কিলস। যদিও এটা এক্সপিরিয়েন্সের সাথে আসে, বাট স্টিল ইউ হ্যাভ টু মাস্টার দ্যাট। সো দিস ইজ এমব্রেস ডিজাইন সিস্টেম অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি। নাও মুভিং অন, স্পেশালাইজ ইন ইমার্জিং ট্রেন্ডস। এআই এমএল ইন্টিগ্রেশন। এখন এআই এমএল ইন্টিগ্রেশন মানে কি? এআই মানে তো আপনারা সবাই জানেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এন্ড এমএল মানে হচ্ছে মেশিন লার্নিং। সো এখনকার ইউআইএক্স যেসব ডিজাইন গুলো হয়, যে প্রোডাক্ট গুলো হয় ডিজাইন, অধিকাংশ প্রোডাক্টে এখন কিন্তু এআই এর ইউজেস হচ্ছে, এআই দিয়ে অনেক কাজ করে ফেলা হচ্ছে খুব সহজে। হ্যাঁ, যেমন হচ্ছে আপনার ধরেন সিরি, তারপর হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট, কর্টানা, দিজ আর এআই। সো এআই দিয়ে কিন্তু আপনি পুরো আপনার ইকোসিস্টেমটাকে কন্ট্রোল করতে পারছেন। দেন হচ্ছে মেশিন লার্নিং, ডাটা ভিজুয়ালাইজেশন, হ্যাঁ, এগুলো সবগুলো করা হচ্ছে মেশিন লার্নিং দিয়ে। সো এগুলা কিন্তু এখনকার যেসব নতুন প্রোডাক্ট গুলো আসছে এখানের মধ্যে এগুলো অ্যাপ্লাই করা হচ্ছে। সো এগুলোর সম্পর্কে আপনাদের একটা ধারণা রাখতে হবে। দেন হচ্ছে ইন্টারনেট অফ থিংস, আইওটি। দুনিয়াতে কি কি হচ্ছে না হচ্ছে এসব সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। ডিজাইন কি কি আসতেছে, নতুন কি কি ডিভাইস এন্ড ইন্টারফেস গুলো আসতেছে, এগুলো সম্পর্কে আপনাদের একটা ভালো একটা ধারণা রাখতে হবে। দেন হচ্ছে ভয়েস ইউজার ইন্টারফেস। যেটা বললাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ভয়েস কন্ট্রোল ইন্টারাকশন, যে আপনি মুখে বলবেন আর অটোমেটিকলি সিস্টেম আপনাকে তার আউটপুটটা দিবে, এই জিনিসটা আপনাদেরকে আপনাদের ইউআই এর মধ্যে অ্যাপ্লাই করতে হবে আর কি। হ্যাঁ, সো দিজ আর স্পেশালাইজিং ইন ইমার্জিং ট্রেন্ডস। ওকে, মুভিং অন, সফট স্কিল। সো আমরা সবসময় হচ্ছে অ্যাজ এ ইউআইএক্স ডিজাইনার হিসেবে বা অ্যাজ এ প্রফেশনাল হিসেবে যেটার উপর আমরা গুরুত্ব দিই সেটা হচ্ছে আমাদের হার্ড স্কিল, মানে হচ্ছে সফটওয়্যার ইউজ করা, দেন হচ্ছে প্রবলেম সলভ করা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের প্রোটোটাইপিং টুলস এন্ড এভরিথিং, এগুলো সম্পর্কে আমরা একটু বেশি গুরুত্ব দিয়ে থাকি, কোর্স করি। হ্যাঁ, আমাদের এইসব স্কিল গুলা মানে কারিগরি দক্ষতা গুলো কিভাবে আরেকটু ভালো করা যায় এটার জন্য আমরা কোর্স করি। আমরা সবসময় এই হার্ড স্কিল গুলোর উপরে হচ্ছে আমরা বেশি এফোর্ট দিয়ে থাকি। বাট অ্যাজ এ ইউআইএক্স ডিজাইনার হিসেবে যে জিনিসটা আপনাদের খুব বেশি দরকার, বা অ্যাজ এ প্রফেশনাল হিসেবে যে জিনিসটা আপনাদের একটু বেশি দরকার, খুব বেশি দরকার সকলের জন্য, সেটা হচ্ছে সফট স্কিল, যেটা আমরা সকলেই হচ্ছে ইগনোর করি। তো এই সফট স্কিল না থাকার কারণেই হচ্ছে অনেক সময় কর্পোরেট ওয়ার্ল্ডে গিয়ে অনেকে ঝরে পড়ে, অনেকে কমিউনিকেট করতে পারে না, অনেকে হচ্ছে মিশতে পারে না, অনেকের সাথে অনেক কলিগদের সাথে সম্পর্ক ভালো থাকে না। হ্যাঁ, প্রেজেন্টেশন দেওয়া নিয়ে আমাদের সংখ্যা থাকে, বা ক্লায়েন্টকে পিচ করা, এগুলো নিয়ে আমাদের সংখ্যা থাকে। সো এগুলোকে বলা হয় হচ্ছে সফট স্কিল, এন্ড সফট স্কিল ম্যাটার্স। ইংলিশ স্পিকিং থেকে শুরু করে প্রেজেন্টেশন স্কিল, নেটওয়ার্কিং স্কিল, কমিউনিকেশন স্কিল, গুড রাইটিং স্কিল, ইমেল রাইটিং স্কিল, কর্পোরেট লেটার রাইটিং স্কিল, এগুলো সবগুলোকে বলা হয় হচ্ছে সফট স্কিল, যেটা আমরা সবাই হচ্ছে অ্যাভয়েড করে চলি। আমরা আমাদের হার্ড স্কিলের উপর বেশি এফোর্ট দিই, কিন্তু আমাদের সফট স্কিলের যা ইচ্ছা তা অবস্থা।
সো কর্পোরেট ওয়ার্ল্ডে কিন্তু শাইন করতে গেলে শুধুমাত্র হার্ড স্কিলের উপর দিয়ে বেশি দূর যেতে পারবে না। হ্যাঁ, অনেক সময় হয় না যে দেখা যায় যে আপনি একজনের থেকে কাজ অনেক ভালো পারেন কিন্তু উনি আপনার থেকে এগিয়ে গিয়েছেন, প্রমোশন ওর আগে হয়ে গেছে, আপনার হয়নি, জাস্ট বিকজ তার সফট স্কিল ভালো, সে কমিউনিকেট করতে পেরেছে, সে কনভিন্স করতে পেরেছে, আপনি পারেননি। এটাই হয়, এবং এটা সবাইকে একসেপ্ট করে এই জিনিসটাকে আপনাদেরকে আয়ত্তে আনতে হবে। সো সফট স্কিলের মধ্যে কি কি আছে? কমিউনিকেশন। সো আপনাদের স্টেক হোল্ডারদের সাথে কমিউনিকেশন, ডেভেলপারদের সাথে কমিউনিকেশন, এন্ড আদার টিম মেম্বার্স যারা আছে তাদের মধ্যে কমিউনিকেশন রাখতে হবে। সো অ্যাজ এ ইউআইএক্স ডিজাইনার আপনার রোলটা কিন্তু খুবই ক্রুশাল। আপনাকে যেমন স্টেক হোল্ডারদের সাথে কমিউনিকেট করতে হয়, আপনাকে আপনার ইউআই ইউএক্স ডিজাইনারদের সাথে কমিউনিকেট করতে হয়, আপনাকে বিজনেস অ্যানালিস্টের সাথে কমিউনিকেট করতে হয়, আপনাকে বিজনেস ডেভেলপমেন্ট টিমের সাথে কমিউনিকেট করতে হয়, আপনাকে কন্টেন্ট টিমের সাথে কমিউনিকেট করতে হয়, আপনাকে ডেভেলপারদের সাথে কমিউনিকেট করতে হয়, টেস্টারদের সাথে কমিউনিকেট করতে হয়। সো সবার সাথে কমিউনিকেশন মেনটেন করে ইউ হ্যাভ টু লঞ্চ আ প্রোডাক্ট। সো দ্যাটস ওয়াই কমিউনিকেশন স্কিলস ম্যাটার্স। এন্ড দেন হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড কোলাবোরেশন। ইউজারদের থেকে ফিডব্যাক নেওয়া, আপনার টেক টিমের কাছ থেকে ফিডব্যাক নেওয়া, হ্যাঁ, দেন হচ্ছে আপনার আদার্স যে মেম্বারসরা তাদের থেকে ফিডব্যাক নেওয়া এবং এগুলো আপনার ডিজাইনে অ্যাপ্লাই করা বা অ্যাডাপ্ট করে নেওয়া, কোলাবোরেটলি কাজ করা, এগুলো সবগুলো কিন্তু সফট স্কিলের মধ্যে পড়ে এবং এগুলো আপনাকে আয়ত্তে আনতে হবে। ওকে, না এবার আসে হচ্ছে বিল্ড আ স্ট্রং পোর্টফোলিও অ্যান্ড নেটওয়ার্ক। 2024-এ এসে ইউ হ্যাভ টু বিল্ড আ স্ট্রং পোর্টফোলিও। আপনার পোর্টফোলিওর মধ্যে কেস স্টাডি থাকা চাই, আপনার পোর্টফোলিওর মধ্যে হচ্ছে যেটাকে বলা হচ্ছে বিভিন্ন ধরনের শর্টস, হ্যাঁ, প্রবলেম সলভিং অ্যাপ্রোচেস, রিসার্চ ডেটা, এগুলো থাকা চাই। শুধুমাত্র ইউআই দেখে কিন্তু আপনাকে হায়ার করবে না, আপনার কেস স্টাডিও কিন্তু থাকতে হবে যে আপনি কি প্রবলেম সলভ করছেন, কোন ধরনের অ্যাপ্লিকেশন নিয়ে আপনি কাজ করছেন, আপনার অ্যাপটা কোন ইউজারদের জন্য বানিয়েছেন, কেমনে পেয়েছেন ইউজারদের এসব ডেটা, এগুলো সবগুলো ওয়েল ডিফাইন থাকতে হবে। সো ওস্তাদের এই কোর্সের মধ্যে আমাদের জব গাইডলাইন নিয়ে 5টা ক্লাস আছে, তাছাড়া পোর্টফোলিও বিল্ডিং নিয়ে ক্লাস আছে। আর আপনি যদি আর একটু ভালো করতে পারেন, ওস্তাদের মধ্যে সবগুলো ক্লাস করে এবং আপনার পরীক্ষার নাম্বার এন্ড ইউনো সবকিছু ভালো আছে, তখন আপনাদেরকে ওস্তাদের প্রো ব্যাচের মধ্যে অ্যাড করা হয়, যেখানে আপনি হচ্ছে নেটওয়ার্কিং, কমিউনিকেশন এন্ড চাকরির জন্য প্রয়োজনীয় হেল্প গুলো ওখানেই পাবেন আর কি। তো আপনি একের ভিতর সবকিছুই পাচ্ছেন। And then হচ্ছে আপনার নেটওয়ার্কিং, যেটা একটু আগে বললাম, you have to communicate with the users, you have to communicate with the stakeholders, you have to communicate with the developers, সবার সাথে একটা ভালো নেটওয়ার্কিং রাখতে হবে। হ্যাঁ, তো দেখা গেল যে আপনি প্রথম প্রথম যদি চাকরিতে ঢুকেন, প্রথম চাকরিটা পাওয়াটা একটু টাফ। তো আপনি প্রথম চাকরিতে থাকা অবস্থায় যদি আপনি খুব ভালো নেটওয়ার্কিং করেন, সেকেন্ড চাকরি পেতে কিন্তু আপনার খুব একটা কষ্ট হবে না, বিকজ অল অ্যাবাউট নেটওয়ার্কিং। বিকজ ইউ হ্যাভ আ গুড, মানে একটা টিম হয়ে গিয়েছে, আপনি লোকজনদেরকে চিনেন, লোকজন আপনার কাজ সম্পর্কে জানে, সো পরের যে আপনি চাকরিতে যাবেন সেটা আপনার জন্য খুব ইজি হয়ে যাবে, জাস্ট বিকজ অফ নেটওয়ার্কিং। এন্ড দিজ আর অবভিয়াসলি আর সফট স্কিল। যেটা বললাম যে আমরা হার্ড স্কিল নিয়ে খুব বেশি মাথা ঘামাই, কিন্তু আমাদের সফট স্কিল নিয়ে আমরা খুব একটা মাথা ঘামাই, যে কারণে অনেকেই হচ্ছে কর্পোরেট লাইফ হচ্ছে ঝরে পড়ে, মানিয়ে নিতে পারে না। হ্যাঁ, সো ইউ হ্যাভ টু বিল্ড আ স্ট্রং পোর্টফোলিও অ্যান্ড নেটওয়ার্ক। And last but not the least, সেটা হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্ট। শুধুমাত্র আপনার প্রফেশনাল লাইফের ডেভেলপমেন্টের জন্য কোর্স করে গেলাম, পড়াশোনা করে গেলাম, কাজ করে গেলাম, চাকরি করে গেলাম, বাট হোয়াট অ্যাবাউট পার্সোনাল ডেভেলপমেন্ট? সব তো কোম্পানির জন্য বিলিয়ে দিলাম, পার্সোনাল ডেভেলপমেন্ট কি হলো? সো পার্সোনাল ডেভেলপমেন্টটা একটু আপনাকে মাইন্ডসেট করতে হবে, বিকজ মেন্টাল হেলথ ম্যাটার্স। হ্যাঁ, শুধুমাত্র কাজ করে গেলে হবে না, নিজের প্রতিও একটু আপনাদেরকে সময় দিতে হবে। সেটা কিভাবে? ফার্স্ট অফ অল হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এন্ড ওয়ার্ক লাইফ ব্যালেন্স। অনেক সময় এই ওয়ার্ক, পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ, হ্যাঁ, ব্যালেন্স করতে না পারায় কিন্তু একটা মানুষ অনেক মানে ট্রমার মধ্যে দিয়ে যায়। আমি বলবো যে পার্সোনাল লাইফ
তো এই যা তা অবস্থা, প্রফেশনাল লাইফে যা তা অবস্থা, হ্যাঁ, মেন্টাল হেলথে যা যা অবস্থা, শরীরেরও যা তা অবস্থা, ঠিক মতো টাইম ম্যানেজ করতে হবে না, অলওয়েজ লেট, হ্যাঁ। সো এই জিনিসটাকে ম্যানেজ করে চলতে হবে। অফিসের কাজ অফিসে শেষ করে আসতে হবে, বাসায় এসে নিজের কাজ করতে হবে বা অন্য কোনো কাজ করতে হবে, বা ফ্যামিলিকে সময় দিতে হবে বা নিজেকে সময় দিতে হবে, হ্যাঁ। সো এগুলো হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্ট, কন্টিনিউয়াস এডুকেশন। এসএসসি দিয়েছি, এসএসসি দিয়েছি, তারপর হচ্ছে ইউনিভার্সিটি শেষ করেছি, মাস্টার শেষ করেছি, আমার পড়াশোনা শেষ, এটা এইভাবে চিন্তা করলে কিন্তু হবে না। ইউ হ্যাভ টু গো থ্রু কন্টিনিউয়াস এডুকেশন। পড়াশোনা কোনো শেষ না। আর ইউআইউএক্স এমন একটা ফিল্ড যেখানের মধ্যে হচ্ছে আপনার কন্টিনিউয়াস স্টাডির মধ্যে থাকতে হবে। প্রত্যেকদিন নতুন কিছু না কিছু আসছে, প্রত্যেকদিন নতুন নতুন ডিভাইস, প্রত্যেকদিন নতুন নতুন সফটওয়্যার, ইউআইস, টেকনোলজিস আসতেই আছে। সো এগুলো যদি আপনি ঠিক সময় যদি গ্রাস্প করতে না পারেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনি পিছিয়ে পড়বেন, হ্যাঁ। সো কন্টিনিউয়াস এডুকেশনের মধ্যে থাকতে হবে অ্যান্ড স্টে আপ টু ডেট। আপনাকে বই পড়তে হবে, আপনাকে ব্লগস পড়তে হবে, আপনাকে ইন্ডাস্ট্রি লিডারদের পডকাস্ট শুনতে হবে, ইউ হ্যাভ টু লিসেন টু যেটাকে বলা হচ্ছে টেডএক্স এর যে পডকাস্ট গুলো হয়, ভিডিওস গুলো, ওগুলো দেখতে হবে, হ্যাঁ। ডিজাইনের স্টোরি পড়তে হবে, ডিজাইন থিওরি গুলো দেখতে হবে, ডকুমেন্টারি গুলো দেখতে হবে, তাহলে আপনি আপনার ডিজাইনকে বা আপনার ভিজুয়ালাইজেশন ক্ষমতাকে আরেকটু এনরিচ করতে পারবেন আর কি, হ্যাঁ। সো আমাদেরকে পার্সোনাল ডেভেলপমেন্টে একটু মনোযোগ দিতে হবে। এন্ড দেন যেটা বলে আমি আমার স্লাইডটা শেষ করব, সেটা হচ্ছে লাইফ ইজ হার্ড, বাট দ্যাট ডাজন্ট মিন ইটস ব্যাড। জীবনে অনেক কষ্ট আসবে, চড়াই উতরাই আসবে, হতাশা আসবে, কিন্তু থেমে থাকা যাবে না, চলতে থাকতে হবে, হ্যাঁ, অলওয়েজ। যদি থেমে যান তাহলে কিন্তু হেরে যাবেন। তো যারা ইউআইইউএক্স এ আসতে চাচ্ছেন নতুন নতুন, ক্লাসের শুরুতে বা যাত্রার শুরুতে অনেক সমস্যার সম্মুখীন হবেন, কিছু বুঝবেন না, ডিজাইন করতে পারবেন না, সফটওয়্যার ঠিক মতো ইউজ করতে পারবেন না, বাট হার মানা যাবে না, লেগে থাকতে হবে প্রতিনিয়ত, হ্যাঁ। প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। আর আমাদের তো সাপোর্ট গ্রুপ তো আছে, সাপোর্ট ইনস্ট্রাক্টর তো আছে, সবকিছু মিলেই যদি আপনি নিজেকে সময় দেন, তাহলে অনেক ভালো কিছু করতে পারবেন।